ফিরলাম ব্রেকের পর। এবার ওয়েদার আপডেটের দিকে একটু নজর রাখবো, তার কারণ আজ থেকে দক্ষিণবঙ্গে নাকি বৃষ্টি কমবে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে পরিস্থিতি কিরকম থাকবে, কি বলছে ওয়েদার আপডেট? যে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হচ্ছিল, সেই ঘূর্ণাবর্তটি উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে সরে গেছে। তাই এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা থাকলেও তার প্রভাব খুব সীমিত। এই কারণেই বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু এক জেলাতে খুব কম সময়ের জন্য হতে পারে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু তার আগে বজ্র বিদ্যুৎ সহ দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে ঠিকই, কিন্তু বেশি বাড়বে, কিছুটা তাপমাত্রা বাড়বে আর বেশি আর্দ্রতাজনিত অস্বস্তি, অর্থাৎ যেহেতু বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি প্রচুর ভোগাবে আগামী কয়েকদিন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মঙ্গল বুধবার পর্যন্ত। বেশ বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের দিকে তো নজর রাখলাম, কিন্তু উত্তরবঙ্গের পরিস্থিতি কিরকম থাকবে? দক্ষিণে যেরকম বৃষ্টি কমবে, উত্তরবঙ্গে নাকি বৃষ্টি বাড়বে। দেখি পার্থর কাছ থেকে আরো ডিটেল আপডেট নিই। পার্থ, একেবারে তাই। দেখো, তোমরা সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা এবং বৃষ্টিতে ভিজছে কিন্তু একাধিক শহর উত্তরবঙ্গের, বিশেষ করে কালিম্পং, শিলিগুড়ি, ডুয়ার্স, প্রতিটি এলাকাতেই কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়েই। এমনকি সিকিম, নর্থ সিকিমেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের মতো উঁচু পার্বত্য এলাকা তো বটেই, সমতলে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, এমনকি বালুরঘাট ও রায়গঞ্জ, সেখানেও কিন্তু কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি হতে পূর্বাভাস থাকে এবং বিকেলের পর কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকে একাধিক জেলায়। বেশ।